নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। আজ আবারও একটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা ভোগের খিচুড়ির রেসিপি। ভোগের খিচুড়ি আমরা কিন্তু প্রত্যেকেই প্রায় বাড়িতে বানিয়ে থাকি, তবে আমি যেভাবে ভোগের খিচুড়ি তৈরি করি আজ তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি। ভোগের খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মুগের ডাল। আমি এখানে সোনা মুগের ডাল ব্যবহার করছি। ডালটাকে শুকনো খোলায় একটু ভেজে নেব। মুগের ডাল যদি একটু হালকা করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ভোগের খিচুড়ির স্বাদ আর গন্ধ দুটোই খুব সুন্দর হয়। তবে ডাল কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না। ডালটার হালকা কালার চেঞ্জ হতে শুরু করেছে। এবার ডালটা নামিয়ে একটা বাটিতে নিয়ে নেব। ডালটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে একবার ভালো করে ধুয়ে নেব। ডালের মধ্যে কিন্তু বেশ নোংরা থাকে, তাই ডালটাকে একবার ভালো করে ধুয়ে নিলেই ভালো। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে ডালটা ভিজিয়ে রাখলাম। এবার চালটা ধুয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল। 200 গ্রাম ডালের জন্য আমি এখানে 200 গ্রাম চাল নিয়েছি। চালটাকেও ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করছি, তোমরা চাইলে আতপ চাল দিয়েও কিন্তু খিচুড়িটা তৈরি করতে পারো। তবে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি তৈরি করলে তার স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। রান্নাতে যাওয়ার আগে প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ রাঁধুনি। এই রাঁধুনিটাতেই কিন্তু ভোগের খিচুড়ির স্বাদ একদম অন্যরকম হয়ে যাবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার গরম জল দিয়ে আধ ঘন্টা মশলাগুলো ভিজিয়ে রাখবো। এতে মশলাগুলো বেশ সুন্দর ফুলে উঠবে, তাতে পেস্ট করতে কিন্তু খুব সুবিধা হয়। মশলাগুলো ভিজতে থাক। এবার গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিলাম জল। এখানে আমি 2 লিটার মতন জল দিয়ে দিলাম। একবারেই আমি পুরো জলটা দিয়ে দিলাম, তাতে কিন্তু খিচুড়িটা রান্না করতে সুবিধা হয়। 200 গ্রাম ডাল আর 200 গ্রাম চালের জন্য আমি এখানে 2 লিটার জল ব্যবহার করেছি। জলটা ফুটতে থাক, ততক্ষণে একটা কড়াতে গরম করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। এখানে আমি কিছু আলু ভেজে নেব। ভোগের খিচুড়িতে আলু দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলুগুলো হালকা লাল করে ভেজে নেব। আলু কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। দেখো আলুতে বেশ হালকা হালকা লালচে রং ধরেছে। এবার আলুগুলো তুলে নিলাম। মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। মশলাগুলো দেখো ভিজে কত সুন্দর ফুলে উঠেছে। এবার এই মশলার সাথে আরও কিছু মশলা মিশিয়ে নেব। 1 ইঞ্চি পরিমাণে আদা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে জলটাও কিন্তু আমাদের বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ডাল দেওয়ার সাথে সাথেই দেখো হাঁড়ির মুখে কিন্তু বেশ অনেকটা ফেনা তৈরি হয়েছে। একটা হাতা দিয়ে ফেনাগুলো তুলে ফেলে দিলাম। ভেজে রাখা আলুগুলো এই সময় দিয়ে দেব, কারণ গোবিন্দভোগ চালের খিচুড়ি হতে বেশি সময় লাগে না। আর আলুগুলো যেহেতু বড় বড় করে কাটা, তাই এই সময় ডালের সাথে দিয়ে দিলে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই সময় দিয়ে দিলাম 1 চা চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে দিলাম, যাতে ডাল আর আলুটা সেদ্ধ হতে থাকে। ততক্ষণে মশলাটা কষিয়ে নেব। আলু ভাজা তেলটাকে গরম করে তাতে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, থেতো করা ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতেই দিয়ে দিলাম আরও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে খিচুড়িটাতে বেশ সুন্দর একটা রং আসবে। যেহেতু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, তাই আলাদা করে আর লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। মশলা কষাতে কষাতে একবার দেখে নেব আমাদের ডালটা কতটা সেদ্ধ হয়েছে।
দেখো ডালগুলো কিন্তু ফাটতে শুরু করেছে, মানে ডাল কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চাল দিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আবারও মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে রান্না করে নেব। ততক্ষণে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখো আমাদের বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার এই সময় এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। আমি 3টে মাঝারি সাইজের টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। টমেটোটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এর থেকে আর বেশি মশলা কষানোর প্রয়োজন নেই। এবার মশলাটা নামিয়ে নেব। এদিকে আমাদের চাল ডালও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। চাল ডাল কিন্তু আমাদের 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এবার তৈরি করে রাখা কষানো মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলাম। চাল ডাল যতটুকু সেদ্ধ হতে বাকি আছে মশলার সাথে কষাতে কষাতে কিন্তু সেটাও সেদ্ধ হয়ে যাবে। আমরা প্রথমে 1 চামচ মতন নুন ব্যবহার করেছিলাম, তাই এখন স্বাদ মতন নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ মতন চিনি। ভোগের খিচুড়িতে একটু মিষ্টি দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয়। নুন, চিনি, মশলা সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম আঁচে খিচুড়িটাকে 4-5 মিনিট ফুটিয়ে নেব। 4-5 মিনিট মতো খিচুড়িটা রান্না করে নিয়েছি। আমাদের খিচুড়ি কিন্তু এখন প্রায় হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেব 2-3 চামচ মতন ঘি। ঘি গরম মশলাটা দিলেই কিন্তু ভোগের খিচুড়ির স্বাদ গন্ধ একদম অন্যরকম হয়ে যায়। ঘি আর গরম মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ঘি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দেব। এর থেকে আর বেশি শুকনো শুকনো করব না, কারণ খিচুড়ি ঠান্ডা হলে কিন্তু জমে যাবে। প্রায় আধ ঘন্টা পর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এখন দেখো খিচুড়িটা কিন্তু অনেকটাই জমে গেছে বা ঘন হয়ে গেছে। গোবিন্দভোগ চাল বা আতপ চাল দিয়ে যদি খিচুড়ি করা হয় তাহলে কিন্তু খিচুড়ি ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যায়। আমাদের ভোগের খিচুড়ি কিন্তু একদম রেডি। এইভাবে ভোগের খিচুড়ি রান্না করলে তার স্বাদ আর গন্ধ হয় একদম অন্যরকম। খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে তোমরাও কিন্তু একবার ভোগের খিচুড়ি অবশ্যই বাড়িতে তৈরি করে দেখো। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।